পরিষদ থেকে আমার দেশে বলছে যে এটা ঝাউডিংয়ে পৌঁছায় দিতে, ঝাউডিংয়ে পৌঁছায় দিলে ওখানে মার্কেটে দিয়ে আসতে বলছে, পরে নিয়ে ও নিয়ে যাবে। আমি প্রথম মার্কেট করতে গেছি, ওয়েট করার পথে ফিরে আসার সময় চীনা পরিচয় ভাই বেরাদার বলছে যে নিয়ে আসতে ওখানে, এই জন্য আমি দিয়ে আসতে গেছিলাম। এবার মাধবপুর এলাকা থেকে বিজিবি ভাইরা ধরে বলছে এটা মাদক দ্রব্য আছে না। আমি বলছি তা আমি তো জানি নি, এটা এক ধরনের আটা। প্রথমেই বললাম, বলে যদি মাদক দ্রব্য থাকে তাহলে তুমি চলে যাও। বললাম না আমি তো জানি নি, আমি কি আছে আমি চলে যাবো কেন। এখানে নিয়ে আসে দেখি কুশ নামে একটা কি আছে এখানে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে একটি নতুন প্রকৃতির মাদকদ্রব্য সাতক্ষীরা অঞ্চলে আসবে এবং এখান থেকে কোনো না কোনো একটা সীমান্ত দিয়ে এটা ভারতে পাচার হবে। সো এই তথ্যের উপর বেস করে আমাদের বিশেষ আভিযানিক দল অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক 12:30টার দিকে সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা যে দ্রব্যটা জব্দ করতে সক্ষম হয়েছি সেটা নতুন প্রকৃতির, এটার নাম হচ্ছে কুশ। এই মাদক দ্রব্যটি মারিজুয়ানা ফুল কিংবা কুড়ি, এই কুড়ি থেকে এক্সট্রাক্ট করা হয়। এটার সাথে বিশেষ ধরনের কেমিক্যাল যেটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোকেনিবেল, এই রাসায়নিক পদার্থটি মিক্স করা হয়, তারপরে প্রসেস করা হয়। প্রসেস করার পরে এটা লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হয় এবং ব্যবহার করা হয় গোপনীয়তার স্বার্থে। এবং যেহেতু এটা নতুন প্রকৃতির মাদক দ্রব্য, সো আসামির ব্যাপারে এবং তাদের রুট অরিজিন এবং এটা কোথায় যাচ্ছিল, এই বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন, সেটা আমি বিস্তারিত বলছি না। তবে এই বিষয়ে আমরা কনফার্ম হওয়ার সাপেক্ষে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। ঘুষ এই প্রথম এত বিপুল পরিমাণে রিকভারি হয়েছে, এই প্রথম। যদিও দেশের আভ্যন্তরীণ বাজারে এটা পাওয়া যায়, এটা গ্রাম আকারে বিক্রি করা হয়, পার গ্রাম 5 থেকে 6 হাজার টাকা করে এটা বিক্রি করা হয়। আর আমরা প্রায় 12 কেজি পরিমাণ এই কুশ মাদকদ্রব্যটি জব্দ করতে সক্ষম হয়, যার বাজার মূল্য এভারেজে 6 কোটি টাকা। আমি যদি ন্যূনতম ধরি, এটা আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক বাজারে এটা নতুন কোনো প্রোডাক্ট না। বিভিন্ন দেশে এটা ব্যবহার হয়, স্পেশালি টুরিস্ট প্রন কান্ট্রি যেগুলো আছে, থাইল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে। হাওয়ার আমাদের দেশে এই প্রথম এত বিপুল পরিমাণে জব্দ হয়েছে।